কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। পাক মিডিয়ার বক্তব্যকে হাস্যকর বলে উড়িয়ে দিল বিদেশ মন্ত্রক। গতকাল পাক মিডিয়ার পক্ষ থেকে প্রচার করা হয় যে শ্রীলঙ্কায় বন্যায় যে প্রভূত ক্ষতি হয়েছে সেই ক্ষতির জন্য ত্রাণ পাঠাতে চেয়েছিল পাকিস্তান এবং সেই কারণে ভারতের আকাশসীমা ব্যবহার করার জন্য অনুমতি চাওয়া হয় পাকিস্তানের পক্ষ থেকে, কিন্তু সেই অনুমতি দিতে অনেকটা দেরি করেছে ভারত সরকার, এমনটাই অভিযোগ পাকিস্তানের। সেই অভিযোগের প্রেক্ষিতেই গতকাল নয়াদিল্লিতে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে স্পষ্ট জানানো হয় যে এই অভিযোগ হাস্যকর অভিযোগ। তার কারণ হিসেবে জানানো হয় যে পাকিস্তানে ভারতের যে হাইকমিশন রয়েছে সেখানে এই পাকিস্তান ভারতের আকাশসীমা ব্যবহার করতে চেয়ে তারা যে অনুমতি চায় সেই আবেদনটি আসে দুপুর 1টা নাগাদ এবং তারপর আন্তর্জাতিক সমস্ত নিয়মকানুন মেনে ভারত সেই অনুমোদন দেয় বিকেল 5:30টার সময়। আপনারা সকলেই জানেন অপারেশন সিঁদুর পরবর্তী সময়ের পর থেকে ভারতের যে আকাশসীমা সেই আকাশসীমা ব্যবহার করতে পারে না পাকিস্তান, একই রকমভাবে পাকিস্তানের আকাশসীমাও এড়িয়ে চলতে হয় ভারতকে। সেই পরিস্থিতিতেই শ্রীলঙ্কায় যেহেতু আপনারা জানেন যে ঘূর্ণিঝড়ের জন্য এবং প্রবল বন্যায় অন্তত 390 জনের প্রাণহানি হয়েছে, তাই শ্রীলঙ্কায় ত্রাণ পাঠাতে চেয়ে ভারতের আকাশসীমা ব্যবহার করতে চেয়েছিল পাকিস্তান। সেই কারণেই পাকিস্তানকে আবেদন করতে হয় ভারতের কাছে, কিন্তু তার জন্য যে নির্ধারিত সময় সেই দুপুর 1টার সময় আবেদন আসার পর বিকেল 5:30টার মধ্যেই সেই অনুমোদন দিয়ে দেওয়া হয় ভারতের পক্ষ থেকে। তারপরেও এই মিথ্যাচার করেছে পাকিস্তান মিডিয়া, এমনই পাল্টা জবাব দিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক। একই সঙ্গে এই ত্রাণকে কেন্দ্র করে আরেকটি বিতর্কের সূত্রপাত হয়েছে। পাকিস্তানের পক্ষ থেকে যে ত্রাণ শ্রীলঙ্কায় গিয়েছিল সেই যে বিরাট বড় ত্রাণের যে প্যাকেট, সেই প্যাকেটে দেখতে পাওয়া যায় যে বেশ কয়েকটি প্যাকেটের গায়ে যে এক্সপায়ারি ডেট থাকে সেই এক্সপায়ারি ডেটের জায়গায় লেখা রয়েছে 10/2024, অর্থাৎ 2024-এর অক্টোবর মাসে ওই যে ত্রাণ বস্তুগুলি পাঠানো হয়েছিল সেই ত্রাণ সামগ্রীর এক্সপায়ার করে গিয়েছে, তার মধ্যে থাকা ত্রাণ সামগ্রী এক্সপায়ার করে গিয়েছে এবং সেই এক্সপায়ার্ড যে ত্রাণ সামগ্রী তাই শ্রীলঙ্কায় পাঠিয়েছিল পাকিস্তান। এই অভিযোগ ওঠে এবং এই ছবি দ্রুত ছড়িয়ে পড়ে ইন্টারনেটে, তা ভাইরাল হয়ে যায়। পাকিস্তানের যে মানসিকতা শ্রীলঙ্কার প্রতি তা নিয়ে প্রশ্ন উঠে যায়। যদিও এই মুহূর্তে দাঁড়িয়ে উপমহাদেশের এই শ্রীলঙ্কা যেরকমভাবে অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে, উপমহাদেশের অন্যান্য দেশগুলি তাকে কিভাবে সহযোগিতা করছে, ভারতের পক্ষ থেকে ইতিমধ্যেই সহযোগিতা পাঠানো হয়েছে শ্রীলঙ্কার জন্য এবং এই পাকিস্তানের যে ত্রাণ সামগ্রী তা কিন্তু আন্তর্জাতিক দুনিয়াও তার নজরে রাখছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে আবার নতুন বিতর্কের সূত্রপাত হলো। এ ধরনের খবরের জন্য চোখ রাখুন কলকাতা টিভি ও কলকাতা টিভি ডিজিটালে। রাত দিন 7 দিন।